এই কথাগুলো হয়তো কেউ বাইরে এসে বলে না, কেউ ভিডিও বানিয়ে এইভাবে কেউ বলেছে কিনা আই ডোন্ট নো, বাট আমি বলতে বাধ্য হলাম বিকজ তাদের কাছে রিপোর্ট যেটা এসেছিল, রেজাল্ট এসেছিল 8.7, তো পরে আমি একই দিন মানে দিনে ল্যাব থেকে যখন করালাম সেটা এলো 11.3, মানে এতটাই ডিফারেন্স। এই রিপোর্টটা দেখানো তো একটা ব্যাপার ছিল, বাট এই রিপোর্টটা আমি কেন দেখাতে চাইলাম সেটা আমি আপনাদেরকে আপনার তো ওজন বাড়ছে না, এটা তো হাই রিস্কের ব্যাপার, আপনারা ওই রিপোর্টটাকে ভরসা করবেন না, একদমই করবেন না। মানে এমনই ভাবে পেশেন্টকে ভয় দেখিয়ে দেবে বা পেশেন্টের বাড়ির লোক, তখন আমি অ্যাকচুয়ালি ভয় পড়ে গেছিলাম যে এটা তাহলে কি হচ্ছে, আমরা ঠিক দিকে যাচ্ছি না আমাদের ট্রিটমেন্টে কিছু খামতি থেকে যাচ্ছে না, কেননা ওকে খাওয়া দাওয়ার কিছু আমরা কমতি রাখিনি, ঠিক আছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর আপনাদের সকলকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই মুহূর্তে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমার বাইকটাকেও বের করে নিয়েছি। আমি যাব আমার পুরনো বাড়ি, মানে আমার ওই গ্রামে যাব। ওখানে অঙ্কিতা রয়েছে, অঙ্কিতার পরিবার রয়েছে, আমার বাবা সেখানে আছেন, বাকি আমার কাকুর বাড়ি আছে সেখানে। তো ওখানে বিশাল বড় বাস্তু রয়েছে আমাদের, তো অনেক দিন যাব করে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে একটুখানি টাইম আছে। বাবাও এতক্ষণ আসেননি, বাবা এলে এখানে কাজ হবে, বাবা এতক্ষণ আসেননি, তো সেই জন্য ফট করে গিয়ে একটু ঘুরে আসি। আর তেমনি মায়ের জন্য একটুখানি ফুলও নিয়ে চলে আসবো, এই প্ল্যান আছে। তো চলুন তাহলে জার্নিটাকে শুরু করা যাক। মা এখানে বসে কাকিমার সাথে, মানে অঙ্কিতার মায়ের সাথে এখন কথা বলছে, তো সেই জন্য মা একটু ব্যস্ত আছে। মাকে আমি পরে ব্লগে আমি ইনভলভ করে নেব। তো এখন যাওয়া যাক তাহলে ওই বাড়ি। আর হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, যে জন্য এই ব্লগটা বানানো, তো নিতুর আজকে হিমোগ্লোবিন রিপোর্ট আসার কথা। প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন একটা বিশাল বড় ফ্যাক্টর প্লে করে। আজকে রিপোর্টে কি আসবে না আসবে সেটা আমাকে চেক করতে হবে, কেননা অনেকদিন চেক করা হয়েছিল না। আজকে আপনাদের সাথে সেটা নিয়েই ডিসকাস করব, আর আপনাদেরকেও বলবো যে হিমোগ্লোবিনের জন্য কি কি হতে পারে, আর আপনাদেরকে কিভাবে কেয়ার করতে হবে, কি না করতে হবে। এই নববর্ষে প্রণাম করছে অঙ্কিতা দাস আমাদের। আশীর্বাদটা নিয়ে যা, আশীর্বাদ। আর এখানে শুভ নববর্ষ গোলু, শুভ নববর্ষ গোলু, শুভ নববর্ষ। এটা পাগলা হয়ে গেছে। কামড়াবি নাকি? কামড়া। ও কিন্তু এরকম করে শুধু আবদার করার জন্য, অন্য কিছু ভাববেন না যে ও কামড়ায় বা কিছু। বাতাও না, বাতাও। ক্যামেরা অফ করতে বলছি, কিছু একটা সিক্রেট কথা আছে। তো এটা হচ্ছে অঙ্কিতার বাড়ি, এটা আমাদের বাড়ি। এখানে চা ডিস্ট্রিবিউশন হচ্ছে। চা আমি খাবো না, না ছোটদা করু। ছোটদা চা করতে জানে না, অসংখ্য জবা ফুল ফুটে আছে। এটা তরাট ফুল। বাকি এটা বাদাম বাড়ি। এই জমিটাও আমাদের, টোটালটাই বাদাম লাগানো আছে। এখানে অনেকগুলো জমিন আছে যেগুলো আমাদের আছে, এখন দেখানোটা পসিবল হবে না, বাট দেন এই যে পুরো কলা গাছের পেছনে আরও জায়গা আছে আমাদের, মানে ওই দিকে ওই সাইডে তরাট পাওয়া যায়। সে মানে চায়না তরাট, মানে বড় বড় হয়, গন্ধও থাকে তার। এরকম বড় হয় না, এইরকমই হয়, এই পাতাওয়ালা। এগুলো বড় হয়, এরকম বড় হয় একটা, আর গন্ধ হয়। A few moments later. ওকে, তো এখানকার পর্ব এখানেই শেষ। তো এখন যাই বাড়িতে। বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে, বাবা হয়তো বাড়ি চলে গেছেন, জানি না আজকে কাজ হবে কিনা। তো ফটাফট যাই, যদি কাজ হয় তো কাজ করে নেবো, নাহলে অন্যান্য চ্যানেলের জন্য শ্যুট আছে আমার, টেক ভিডিও শ্যুট করতে হবে, তো সেটা করে নেব। আর অঙ্কিতা ম্যাডাম এখন বয়ফ্রেন্ডের সাথে গেছে, তো এখন রাখছি। এখন কন্ট্রোভার্সি হয়ে যাবে, কন্ট্রোভার্সি। গাইজ, এটা আমাদের পুকুর সামনের পাশেই, দেখাতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি বেরিয়ে এসেছি বাইক নিয়ে। আর এটাতে ফুল বাবা তুলে রেখে গেছে। এদিকে ধান জমিনে ধান সব পেকে গেছে, একদম পিওর অক্সিজেন পাওয়া যায় এখানে। আর এই হচ্ছে রাস্তাটা পুরো এদিকে পুকুরের দিকে ঢলে পড়েছে। কবে সারানো হবে আই ডোন্ট নো।
A few inches later. অলরাইট গাইস, তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, ওর রিপোর্টটাও নিয়ে চলে এসেছি, আপনার সাথে একটু পরে আমি শেয়ার করছি। আর দিদিরা এক্ষুনি আসবে, তো দিদির সাথে একটু কথাবার্তা বলতে হবে। আই গেস ওরা এসেও গেছে। এই দিদি, এই দিদিরা কী সব নিয়ে পৌঁছে গেছে এখানে? পয়লা বৈশাখে মিষ্টি, আর কিছু না, মিষ্টি। মিষ্টিটা যদিও মানে শুভ জিনিস, কিন্তু এখন সবার ডায়াবেটিস, তো ওই জন্য এ দিদিকে রোদ লেগে যাচ্ছে আমার। আমাদের জন্য পান এসছে, পান, মিষ্টি পান। বাহ, ল্যাংচাগুলোর সাইজটা দেখুন বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছা হবে। এই দিদি সেই দোকানের ল্যাংচা ছাড়া খায় না। তো বন্ধুরা, লাস্ট শটটা নেওয়ার পরে আমি আর কিছু শ্যুট করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট করে আমি আর ও বেডরুমে চলে এসেছি। শ্যুটটাকেও তো কমপ্লিট করাটা দরকার, না হলে তো যেটা মেন কথা বলার জন্য শ্যুটটা করা সেটাই হবে না। এনিহাও, তো ওর হিমোগ্লোবিনের রিপোর্টটা চলে এসছে। আগে যখন স্টার্টিংয়ে করানো হয়েছিল, আই গেস 3 মান্থস কি 4 মান্থসের বেলায়, তখন কিন্তু এটা এসছিল 9.8। ঠিক আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন, উইচ ইজ লো, এটা অনেকটাই কম। বাট তারপরে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে যখন আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে আয়রন ট্যাবলেট ও কনজিউম করতে থাকে, তারপরে 3 মাস পরে আই গেস কি 2 মাস পরে আবার আমরা রিপিট টেস্ট নিই। তো মাঝখানে রিপোর্টটাও আছে, ওটা 11.2-তে চলে যায়, দেন 11.3, রাইট, ওকে, 11.3-তে চলে যায়। দেন আবার রিসেন্টলি ওর এখন 7 মান্থ চলছে, রিসেন্টলি আমরা একটা টেস্ট নিয়েছিলাম, আর টেস্ট রিপোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে 11.9 এসছে, যদি ভালো করে দেখেন 11.9, হুইচ ইজ আ গুড নাম্বার। ওকে, তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। এই রিপোর্টটা দেখানো তো একটা ব্যাপার ছিল, বাট এই রিপোর্টটা আমি কেন দেখাতে চাইলাম সেটা আমি আপনাদেরকে একটা ইনসিডেন্ট বলছি, দিলে আপনারা বুঝতে পারবেন বা রিলেট করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় এই সব দপ্তরে আশাকর্মীরা কাজ করে থাকেন, মানে আমাদের মুখ্যমন্ত্রীর আন্ডারে এই আশাকর্মীরা কাজ করে থাকেন। বাড়িতে বাড়িতে গিয়ে কে প্রেগনেন্ট, কে কী ব্যাপার, সমস্ত কিছু ডেটা ওনারা গ্যাদার করেন। ওকে, তো এনারা যখন জানতে পারেন যে হ্যাঁ কেউ প্রেগনেন্ট, তো ওনাদেরকে রেগুলারলি চেক আপের জন্য ডাকেন, হুইচ ইজ গুড, নো ডাউট, এটা করাটা দরকারও, এবং এটা বাচ্চার জন্য, মায়ের জন্য ভালো, এবং সরকারের কাছেও আপনার ওর ডকুমেন্টস এই সেই সমস্তটা অনেকটা ইজি হয়ে যাবে করাটা। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ওকে নিয়ে যাই চেক আপের জন্য, তো ওনাদের কাছে কিছু ডিভাইস রয়েছে, হিমোগ্লোবিন চেক করার কিছু ডিভাইস রয়েছে, দেন ব্লাড সুগার টেস্ট করার জন্য কিছু ডিভাইস রয়েছে, ওজন ওয়েট স্কেল মেশিন রয়েছে। তো ওইগুলো থেকে যখন চেক করা হয়, যখন প্রথমে চেক করেন, তো ওগুলো থেকে প্রচণ্ড কম দেখায়, মানে যেটা এই রিপোর্টে দেখছেন এর থেকে অনেকটাই কম দেখায়। আর সেখানে যারা, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, বাট যারা থাকেন, যারা দায়িত্বে থাকেন, তো তারা এমনইভাবে মানে পেশেন্টকে ভয় দেখিয়ে দেন বা এমনইভাবে বলেন, জানি না ওনারা কতদূর কি জানেন না, যে আপনার তো ওজন বাড়ছে না, এটা তো হাই রিস্কের ব্যাপার, ওজন না, হ্যাঁ হিমোগ্লোবিন এত কম আছে মানে বাচ্চা তো, দেখুন হুইচ ইজ এ ফ্যাক্ট, যদি হিমোগ্লোবিন সত্যি আপনার কম থাকে তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ হবে না। এটা আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল, তারপরে সেটাকে আমরা সময়ের সাথে সাথে ওটাকে রেকটিফাই করে নিয়েছি, এখন সমস্তটা ঠিক আছে। আপনাদেরকেও আমি বলবো যে মাঝে মাঝে এইভাবে হিমোগ্লোবিন টেস্ট করাতে থাকবেন, ভালো কোনো ল্যাব থেকে, হ্যাঁ অবশ্যই ভালো কোনো ল্যাব থেকে করাবেন, হসপিটাল ওই আশাকর্মীদের থেকে, যে ওরা রেগুলার মানে রুটিন চেক আপ যেটা করিয়ে নিক, আপনারা ওই রিপোর্টটাকে ভরসা করবেন, হ্যাঁ একদমই করবেন না। বাইরে থেকে কোনো ভালো ল্যাব থেকে করাবেন, বেশি টাকা খরচা পড়ে না, 50 থেকে 60 টাকা খরচা পড়ে, আর এই রিপোর্টটা আপনার হয়ে যাবে, বাট একদম অ্যাকিউরেট রিপোর্ট আপনি পাবেন, ঠিক আছে? তো এটা আপনারা করিয়ে নেবেন, তাতে বাচ্চার গ্রোথ ঠিকঠাক আছে কিনা আপনারা বুঝতে পারবেন।
বাট ওনারা মানে এমনইভাবে পেশেন্টকে ভয় দেখিয়ে দেবে বা পেশেন্টের বাড়ির লোক, তখন আমি অ্যাকচুয়ালি ভয় পড়ে গেছিলাম যে এটা তাহলে কি হচ্ছে, আমরা ঠিক দিকে যাচ্ছি না আমাদের ট্রিটমেন্টে কিছু খামতি থেকে যাচ্ছে না। কেননা ওকে খাওয়া দাওয়ার কিছু আমরা কমতি রাখিনি, ঠিক আছে, তো যাতে ওজন বাড়ে সেইভাবে আমরা খাওয়া দাওয়ার কোনো কমতি রাখিনি। বাট ওনাদের কাছে রিপোর্ট যেটা এসেছিল, রেজাল্ট এসেছিল 8.7, তো পরে আমি একই দিন মানে দিনে ল্যাব থেকে যখন করালাম সেটা এলো 11.3, মানে এতটাই ডিফারেন্স। তাহলে ভাবুন তো মানে কোন লেভেলে এদের ডিভাইস কাজ করে, কি ব্যাপার। আর অনেক সময় কি হয়, বিপিও অনেক সময় লো দেখিয়ে দেয়, অনেক সময় হাই দেখিয়ে দেয়। তো এই জিনিসগুলো ওইখানে টেস্ট করবেন। আমি ওদের মানে কোনো কিটের উপরেই কিন্তু ভরসা করি না, ঠিক আছে। তো এবার একটা কথা বলি যে যদি ওনারা বলেন যে আপনার ওয়াইফের তো ওয়েট বাড়ছে না, আপনার ওয়াইফ প্রেগনেন্ট আছে, ওয়েট বাড়ছে না, ওয়েট না বাড়লে তো রিস্কের ব্যাপার আছে, আপনারা কি করছেন কি ব্যাপার, তাহলে আমরা এখানে ভর্তি রেখে নেব যদি না খাওয়া দাওয়া করছে। বা দেখুন সিম্পল কথা, আপনার যে স্ক্যান করাতে যান, স্ক্যানে কিন্তু আমি পারলে দেখিয়ে দেবো, স্ক্যানে কিন্তু বেবির ওয়েট মেনশন করা থাকে, ঠিক আছে, যে বেবি ওই মাস পর্যন্ত কত ওয়েট হয়েছে। তো বেবির ওয়েট যদি মেনশন করা আছে, দেখছেন যে বেবির গ্রোথ স্কেল যে থাকে, গ্রোথ যে গ্রাফ আছে ওটা উপরের দিকে আছে এবং ডক্টর বলছেন যে সব কিছু ঠিকঠাক আছে, দের ইজ নো প্রবলেম, দেন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি মায়ের ওজন না বাড়ছে, আমি তো বলবো এক পক্ষে ভালো, যদি বেবির ওজন বাড়ছে মায়ের ওজন না বাড়ছে এক পক্ষে ভালো। অনেক সময় কি হয় দেখা গেছে যে মায়েদের ওজন অনেকটাই বেড়ে গেছে, মানে ইনিশিয়ালি কিন্তু এরও একসাথে 3 কেজি বেড়ে গেছিলো, বাট তারপরে ওই ব্যাপারটা কিন্তু কমতে কমতে এখন বেবির ওজনটা বাড়ছে, ওর ওজন ছেড়ে বেবির ওজনটা কিন্তু ঠিকঠাক রয়েছে। তো এরকম হবে, আর সেটাতে আপনারা ঘাবড়ে যাবেন না, ঠিক আছে। যদি মায়ের ওজন না বাড়ছে, বাচ্চার ওজন ঠিক আছে, তাহলে ওখানে ঘাবড়ানোর কিছু নেই। যে মায়ের ওজন বাড়ছে না তাহলে বাচ্চার কি করে বাড়বে, ওটা ঘাবড়ানোর কিছু নেই। খাওয়া দাওয়া, ডায়েট, ঘুম এটা ঠিকঠাক রাখতে হবে, দিলেই সব কিছু ঠিকঠাক থাকবে। তো এই রিপোর্ট দেখানোর এটাই সারমর্ম ছিল যে মানে আমি কাউকে হেড দিচ্ছি না বা কারোর এগেনস্টে কথা বলছি না, আমরা দুজনেই কাউকে ছোট করছি না, বাট যেসব ডিভাইসরা আপনারা ব্যবহার করছেন ওগুলোকে আপগ্রেড করাটা খুবই দরকার। আমি স্পেশালি আশাকর্মীদেরকে বলবো, যদি আপনারা দেখছেন, কেননা পেশেন্টদেরকে বিব্রত করে কোনো লাভ নেই। এই সময় তো স্ট্রেস টেনশন নেওয়াটা আমাদের এই কথাগুলো হয়তো কেউ বাইরে এসে বলে না, কেউ ভিডিও বানিয়ে এইভাবে কেউ বলেছে কিনা আই ডোন্ট নো, বাট আমি বলতে বাধ্য হলাম বিকজ যখন আমি শুনতে পাই যে হঠাৎ করে আমাদেরকে বলে দিলে যে এটা হাই রিস্কের দিকে চলে যাচ্ছে, এইভাবে যদি ওজন না বাড়ে তাহলে কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি আপনারা ডক্টরের সাথে কথা বলুন, না হলে যদি পেশেন্ট না খাচ্ছে এখানে অ্যাডমিট করে নেবো, এই ব্যাপার। তো ওর সাথে কিন্তু আমার ঝামেলা লেগে গেছিলো যে তাহলে নিশ্চয়ই তুমি প্রপার, বাট মানে আমি তো জানি যে ও খাচ্ছে, বাট তাও যেন মনে হচ্ছে ও তাহলে ঠিক করে খায়নি, তো ওইভাবে ওর সাথে আমার লিটারালি ঝামেলা সৃষ্টি হয় এবং এই সময়টা স্ট্রেস নেওয়াটা একেবারেই উচিত নয়, বাট না মানে না চাইতেও স্ট্রেসটা ওকে আমি দিয়ে ফেলেছি। তো এই সব জিনিসগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবেন যদি আপনি কোনো প্রেগনেন্ট মহিলা দেখছেন বা ওনার হাজব্যান্ড দেখছেন, তো বলবো যে একটুখানি পেশেন্স রাখবেন, ভালো ডক্টরের থেকে একটুখানি সাজেশন নেবেন, ল্যাব থেকে রিপোর্টগুলো সবসময় করানোর আর হ্যাঁ রিপোর্টগুলো ভালো ল্যাব থেকে করানোর চেষ্টা করবেন, তাতে মানে একটুখানি টাকা হয়তো বেশি খরচ হবে, বাট আপনি রিপোর্টটা এক্স্যাক্টলি পাবেন, বিকজ একটা নতুন জীবনকে আপনারা আনতে চলেছেন। তো ইচ অ্যান্ড এভরি থিং ইউ শুড নো অ্যাবাউট ইউর ফিটাস। তো যদি এইভাবে আপনারা না জানেন, ভুলভাল যদি ট্রিটমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। দেখুন অলরেডি ওর হিমোগ্লোবিন 11.3 ছিল, সেখানে দেখালো আমাকে 8.3, তো আমি কি ভাবলাম তাহলে ওটা গ্রাফ নিচের দিকে যাচ্ছে, গ্রোথ স্ক্যান তাহলে মানে আমার বেবির তাহলে গ্রোথ হচ্ছে না। আমি তো লিটারালি ঘাবড়ে গেছি, লিটারালি ঘাবড়ে গেছে, আমার বাড়ির লোক ঘাবড়ে গেছে, সবাই ঘাবড়ে গেছে, সবাই ভয় পড়ে গেছে, মেডিসিন নেওয়ার পরেও গ্রাফ নিচের দিকে তো কি করে হতে পারে। তো এই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো ধ্যান রাখবেন। আর এই ভিডিওটা বানানোর এটাই মানে আপনাদেরকে জানানো ছিল যে আশাকর্মী যারাই আসছেন ওনারা ওনাদের রুটিন চেক আপ করছেন, চলে যাচ্ছেন, বা আপনি হেলথ সেন্টারে যাচ্ছেন, চেক আপ করছেন, আসছেন, বাট ডোন্ট রিলাই অন দেম। স্ট্রিক্টলি আমি একটা কথা বলবো, কেননা ওদের ডিভাইসগুলো একেবারেই বেকার, কোনো কিছুই কাজ করে না, ফালতু জিনিস। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব।
নতুন শুভবর্ষ আপনাদের সবার ভালো কাটুক। আর তুমিও একটু উইশ করে দাও সবাইকে। শুভ নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, তো নেক্সট মান্থ আমাদের নতুন মেম্বার আসতে চলেছে, আপনাদের আশীর্বাদ প্রাপ্য। আর বাকি আপনারা তো আছেন, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। হ্যাঁ, অনেক দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, আমি রেগুলারলি হয়তো ভিডিও পোস্ট করতে পারছি না, তার জন্য আই এম রিয়েলি সরি, বিকজ আমার অন্যান্য কাজও রয়েছে। সবসময় আমি ইউটিউব নিয়েই থাকতে হবে, সেরকম আমি পারছি না ওটা করতে। আমি চাইছি করতে, বাট আমি পারছি না, বিকজ বাড়ির একটা মাত্র ছেলে হলে যা হয় অবস্থা, অনেক কিছু দায়িত্ব মাথার উপরে চলে আসে। এনিহাও, তো আমার আরও একটা চ্যানেল আছে, আপনারা যারা জানেন তারা তো ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য বলে দিই, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। তো ওই চ্যানেলের জন্য আমাকে শ্যুট করতে হয়। তো কালকে আমরা যাচ্ছি IFM-এ, ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিনে। তো লাস্ট স্ক্যানটা ওর বাকি আছে, কালকে ওটা করিয়ে নেব। ওকে এখন নিয়ে যাওয়াটাই মানে আমার জন্য খুবই মানে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা কারেই ওকে নিয়ে যাব, তো তাও একটুখানি চিন্তার বিষয় আছে, বিকজ ডেট অনেকটাই এগিয়ে এসছে। তো এখন নিয়ে যাওয়াটাও একটু, এতটা 3 ঘন্টা 3.5 ঘন্টা যাওয়া, 3 ঘন্টা 3.5 ঘন্টা তো অবভিয়াসলি যেতে পারবো না, 4 ঘন্টা তো লেগে যাবে, বিকজ অনেকটা আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে। আর আসার পথেও আবার অতটাই টাইম, তো এতটা টাইম ও মানে গাড়িতে জার্নি করাটা ওর জন্য খুবই প্রবলেমেটিক হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, দেয়ার ইজ নো অপশন। আমাদেরকে ডিটেল রিপোর্ট যদি নিতে হয় তাহলে ওখানেই যেতে হবে। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তো আমরা কালকে লাস্ট স্ক্যানটা করে আসি। আর ভ্লগ আমি শ্যুট করব, আপনাদেরকে টোটালটাই দেখাবো এবং রিপোর্টটাও আপনাদের সাথে শেয়ার করব। হয়তো ব্লগটা একটু 2-3 দিন পরে আসবে, সাডেনলি আসবে না, বাট দেন আমি শেয়ার অবশ্যই করব। তো শুভ কাট, তো নববর্ষ সবার ভালো কাটুক এই কামনা করে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।